তবে কি ইসরায়েলকে গাজা গণহত্যার জন্য অস্ত্র সরবরাহ করেছে ভারত? এই প্রশ্ন ওঠার কারণ ফিলিস্তিনিদের উপর ইসরায়েল যে ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে তার মধ্যে ভারতীয় ক্ষেপণাস্ত্র রয়েছে বলে প্রমাণ পাওয়া গেছে। এর আগে মার্কিন অস্ত্র ব্যবহারের প্রমাণ পাওয়া গিয়েছিল। সম্প্রতি গাজার স্কুলে ইসরায়েলের বিমান হামলায় 40 জনের মৃত্যু হয়। নুসেইরাত শরণার্থী শিবিরের ওই স্কুলের উপরের তলার শ্রেণীকক্ষে একটি যুদ্ধ বিমান 2টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। হামলায় ভারতের তৈরি সরঞ্জাম ব্যবহারের বিষয়টি সামনে আসে। ইসরায়েলি যুদ্ধ বিমান থেকে সেখানে ফেলা একটি ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষে মেড ইন ইন্ডিয়া লেখা পাওয়া যায়। এতে গাজার নৃশংস হামলায় ভারতীয় অস্ত্র ব্যবহারের সম্ভাব্যতা নিয়ে উদ্বেগের সৃষ্টি হয়েছে। ইসরায়েল ওই হামলাটি চালিয়েছে 6 জুন। ইসরায়েলি বিমান নুসেইরাত শরণার্থী শিবিরের UNRWA এর সার্ডি স্কুলে বিমান হামলা চালায়। জায়গাটি কমপক্ষে 6000 ফিলিস্তিনির আশ্রয় কেন্দ্র হিসেবে ব্যবহার করা হয়েছিল। ইসরায়েল বলছে স্কুলটিতে হামাসের একটি কম্পাউন্ড ছিল। সেখানে হামলা চালিয়ে 7 অক্টোবরের হামলার সঙ্গে জড়িত যোদ্ধাদের হত্যা করা হয়। মধ্য গাজার নুসেইরাতে জাতিসংঘের ওই স্কুলে হামাসের একটি লুকানো কমান্ড পোস্ট ছিল। ইসরায়েলের এমন দাবি প্রত্যাখ্যান করেছে গাজার হামাস পরিচালিত সরকারের তথ্য দপ্তরের পরিচালক ইসমাইল আল থাওয়াবেত। ভাইরাল হওয়া একটি ভিডিওতে হামলার পরের চিত্র তুলে ধরা হয়েছে। ক্লিপটিতে জাতিসংঘ আশ্রয় কেন্দ্রে ফেলা ক্ষেপণাস্ত্রটির অবশিষ্টাংশে মেড ইন ইন্ডিয়া লেবেল দেখা যায়। এতে মনে হচ্ছে যে ভারতীয় সামরিক বাহিনী এবং অস্ত্র প্রস্তুতকারকরা গাজায় মানবাধিকার লঙ্ঘন এবং সম্ভাব্য যুদ্ধাপরাধের সাথে জড়িত। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে বিধ্বস্ত ক্লাসরুম ও মর্গের সামনে পড়ে থাকা লাশের সারি দেখা গেছে। সেখানে আহত এক নারী চিৎকার করে বলছিল, অনেক যুদ্ধ হয়েছে, আমরা অসংখ্যবার উচ্ছেদ হয়েছি, আমার সন্তানেরা যখন ঘুমাচ্ছিল তখন তারা তাদের হত্যা করেছে। মে মাসে অফিসিয়াল রেকর্ডে দেখা গেছে ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে থাকা মিউনিশন ইন্ডিয়া লিমিটেড MIL ইসরায়েলে অস্ত্র রপ্তানির অনুমতি পেয়েছে। একইভাবে দক্ষিণ ভারতের তেলেঙ্গানা রাজ্য ভিত্তিক একটি বেসরকারি কোম্পানি প্রিমিয়ার এক্সপ্লোসিভ লিমিটেড PELK ইসরায়েলে বিস্ফোরক এবং সংশ্লিষ্ট সরঞ্জাম রপ্তানির অনুমতি পেয়েছে। ভারতের বিজনেস টাইকুন গৌতম আদানির আদানি ডিফেন্স অ্যান্ড অ্যারোস্পেস এবং ইসরায়েলের এলবিট সিস্টেমের মধ্যে সহযোগিতা 2019 থেকে 2023 সাল পর্যন্ত সামরিক উদ্দেশ্যে ইসরায়েলে 20টিরও বেশি হার্মিস ড্রোন সরবরাহ করেছে। ভারতের সাথে ইসরায়েলের উষ্ণ সম্পর্ক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভারতীয় জনতা পার্টির ক্ষমতায় আরোহণের সাথে সামঞ্জস্যপূর্ণ। মোদীর শাসনামলে গত 10 বছরে ভারত ইসরায়েল থেকে $2.9 বিলিয়ন মূল্যের অস্ত্র কিনেছে। ভারত ইসরায়েলি অস্ত্রের অন্যতম প্রধান ক্রেতা। 2014 সালে মোদী ক্ষমতায় আসার পর থেকে নয়াদিল্লি এবং তেল আবিবের মাঝে সম্পর্ক গভীর হয়েছে।